চলে গেল চিরতরে। জীবন মৃত্যু আল্লাহর হাতে, এটা ঠিক। কোথায়? এটাই ছিল ছেলেটির শেষ ভিডিও। কত হাসি খুশি মুখ, কত আনন্দ। কিন্তু কে জানতো এটাই হবে তার শেষ হাসি? কে জানতো আনন্দের সফর শেষ হবে নিস্তব্ধ অন্ধকারে? সমুদ্রের ঢেউয়ের মতোই জীবনও কখনো খুব শান্ত, কখনো খুব অস্থির। ছেলেটিকে দেখুন, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলছে বন্ধুদের সাথে। আনন্দে উচ্ছ্বাসে জীবন সম্পর্কে কত স্বপ্ন তার। কিন্তু নিয়তি কখনো কখনো এত নির্মম হয় যে চোখের সামনে থাকা মানুষটিকে এক মুহূর্তেই কেড়ে নেয়। মাত্র ৮ ঘন্টা আগেও ছিল হাসিতে ভরা মুহূর্ত। বন্ধুরা সবাই একসাথে রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত দীর্ঘ পথ রাইড করে এসেছে। আরও কত স্মৃতি তৈরির পরিকল্পনা ছিল, কিন্তু ফেরার সময় সেই মানুষটি আর নেই। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া, এক মুহূর্তের ভুল, এক ঝটকা, আর সবকিছু বদলে গেল। চোখের সামনে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেই দুর্ঘটনা কেড়ে নেয় বন্ধুদের প্রাণের মানুষ সাকিবুল হাসানের জীবন। ভাবুন তো, বাড়িতে হয়তো বাবা মা বসেছিলেন তার অপেক্ষায়। মোবাইল বাজলে ধরে নেবে, হ্যালো মা, এসে গেছি, চিন্তা করো না। কিন্তু তার বদলে পৌঁছায় কান্না ভেজা খবর, ছেলেটা আর ফিরবে না। একটি প্রাণ নিভে গেছে, বন্ধুরা হারিয়েছে তাদের চিরচেনা হাসিমুখ, একটা পরিবার হারালো তাদের ভরসা, তাদের স্বপ্ন। অনেকে বলছে অতিরিক্ত কোনো কিছুই কখনো ভালো না, কিন্তু আমাদের চারপাশে দেখি কেউ কেউ যেন উড়তে চায় সীমার বাইরে। ঝুঁকি, সেফটি, সাবধানতা সব ভুলে যায় শুধুই আনন্দের নেশায়। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথির টিম ১৫ জন মিলে রওনা হয়েছিল এই সফরে। শোনা যায় সাকিবুল নাকি যেতে চাইছিল না, কিন্তু বিথির অনুরোধে জোরাজুরিতে সেও যোগ দেয় দলে। কিন্তু সেই সিদ্ধান্ত তার জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে দাঁড়ালো। এর আগেও নাকি বিথি নিজেও বড় অ্যাক্সিডেন্ট থেকে অল্পের জন্য বেঁচে ফিরেছেন, কিন্তু তবুও সতর্কতার কোনো চিহ্ন নেই, অভিজ্ঞতার কোনো শিক্ষা নেই। আজ আবার শোনা যাচ্ছে তার দলের একজন ভাই অল্প বয়সে চলে গেল চিরতরে। জীবন মৃত্যু আল্লাহর হাতে, এটা ঠিক, কিন্তু আল্লাহ আমাদের দিয়েছেন বুঝ, বিবেক, সাবধানতা। তাহলে প্রশ্ন একটাই, এভাবেই কি উঠতে হবে? এভাবেই কি জীবনকে বাজি রাখতে হবে? কয়টা হাসি, কয়টা ছবি, কয়টা ভাইরাল কন্টেন্ট, তার চেয়ে কি একটি জীবন বেশি মূল্যবান নয়? ভাবুন, ২৭ ঘন্টা রাইড, পাহাড়ি রাস্তায়, অন্ধকারে, ক্লান্তিতে। এটা কি আনন্দ নাকি নিছক পাগলামি? আজ একটি গল্প শেষ, একটি মা বাবার বুক শূন্য, বন্ধুদের দল ভেঙে গেছে, আর আমাদের জন্য থেকে গেল একটি শিক্ষা। জীবন খুব ছোট, কিন্তু ভুলে ভরা ছোট জীবন আরও ছোট হয়ে যেতে পারে। সবাই সাবধানে চলুন, আনন্দ করুন দায়িত্বশীলভাবে, কারণ চোখের সামনে হাসিমাখা মুখগুলো এভাবে হারিয়ে যায়।